বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে পান্থ রহমানের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। পান্থ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে আছে? নতুন তথ্য সত্যিকার অর্থে নাই এখনো পর্যন্ত। কারণ হচ্ছে যে কথাটি আমরা আগেও বুলেটিনে বলেছি, আবারও বলছি যে নতুন তথ্য আসলে সরাসরি দেয়া এখনো সময় হয়নি। এই কারণে যে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানাননি। এখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন সেটি জানার জন্য, কিন্তু আজ এই সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য আমরা কিন্তু হাতে পাইনি। এর কারণ হচ্ছে সম্ভবত দুপুরের পরে ডক্টর চিকিৎসকদের মধ্যে এক ধরনের সলা পরামর্শ হবে এবং তারপরে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান তার আসার কথা রয়েছে। চিকিৎসকদের দলটি এবং সেই সাথে নিজেরা তার চিকিৎসার সর্বশেষ বিষয়ে একটি আলোচনা তুলে সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত হয়তোবা গণমাধ্যম কর্মীদের জানানো হতে পারে। হয়তোবা এই কারণে বলছি, এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কনফার্মেশন দেওয়া হয়নি যে কেউ কথা বলবেন কে বলবেন না। আমাদের অপেক্ষা যতক্ষণে আছে ততক্ষণে আমরা যে যার মতো করে দলের বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, জাতীয়তাবাদী দলের অনেকের সঙ্গে কথা বলে যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এখনো পর্যন্ত নতুন করে বলার মতো শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কোনো কিছু ঘটেনি। অর্থাৎ যে কথাটি বলছিলাম সেটি, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি এভারকেয়ারে যে চিকিৎসাধীন রয়েছেন, তিনি একই পরিস্থিতিতে আছেন। তার পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি, এমনকি তার শারীরিক অবস্থার খুব বেশি অবনতিও হয়নি। যেভাবে তিনি ছিলেন তেমনই আছেন। তবে সম্ভবত তার এখনো পর্যন্ত লম্বা সফর করার মতো শরীর, তিনি ততটা ফিট নন, যে কারণেই হয়তো তাকে নেয়ার জন্যে, লন্ডনে নিয়ে যাওয়ার জন্যে যে এয়ারবাসটি আসার কথা ছিল, যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেটি সম্মতি চেয়েও আবার সেটি বাতিল করেছে। আপাতত এই কথা বলেই শেষ করতে হচ্ছে এবং আশা করছি যে কোনো মুহূর্তে বিএনপির পক্ষ থেকে অথবা তার চিকিৎসক দলের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন। তারপরেই হয়তো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। পান্থ রহমান, ধন্যবাদ আপনাকে।